السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি হজ এবং উমরা সম্পর্কে। আমরা যে কিতাব থেকে আলোচনা করছি এই কিতাবের নাম হচ্ছে তাফসীরুন নাসিক বিআহকামিল মানাসিক। এই কিতাব আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে হজ এবং উমরাকারী তার হজ এবং উমরাতে যে সব আদব আখলাকের দিকে খেয়াল রাখবে সে আদব আখলাকগুলো কি এগুলো আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয় যে একজন হজকারী উমরাকারীর জন্য যে বিষয়টা আবশ্যক ফরজ সেটা হচ্ছে এই হজ এবং উমরাতে সে ইখলাস ঠিক রাখবে, একমাত্র আল্লাহর জন্য হজ এবং উমরা করবে এবং রিয়া সুমআ মানে লৌকিকতা, লোক দেখানো, লোকদেরকে শোনানো এগুলো থেকে সে সতর্ক সাবধান থাকবে। সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আনা আগনা শুরাকাই আনি শিরক, যে আমি শরীকদের শিরক থেকে আমি অমুখাপেক্ষী, আমি মুক্ত। মানে আমিল আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু শিরকা, কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলে সে আমার সাথে, আল্লাহ তাআলা বলছেন যে আমার সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে আমি তাকে এবং তার সেই শিরককে বর্জন করি। অর্থাৎ কোনো কাজে যদি লৌকিকতা থাকে বা অন্য কোনো শিরক যদি সেখানে যুক্ত থাকে তাহলে সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, সেটা সে আমল প্রত্যাখ্যাত, সে আমল বাতিল হয়ে যাবে। সুনান ইবনে মাজাহ এর একটা বর্ণনা আছে, আমাদের শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ আমাদের লেখক বলছেন যে বিইসনাদিন ফিহি দাআফ, এই বর্ণনা সনদে কিছু দুর্বলতা আছে। ইবনে মাজাহর হাদিস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হজে তিনি বলেছেন আল্লাহ যে এটা এমন হজ যাতে কোনো লৌকিকতা নাই, লোকদেরকে দেখানো নাই, লোককে শোনানো নাই, এ কথা তিনি বলেছিলেন। এই হাদিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন যে এটা হাসান লিগাইরি হাদিস। তো প্রথম যে বিষয় উল্লেখ করলাম সেটা হচ্ছে হজ এবং উমরাকারী তার ইখলাস ঠিক রাখবে, একমাত্র আল্লাহর জন্য সে কাজটা করবে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, লোক দেখানোর জন্য নয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আদব। 2 নম্বর সেটা হচ্ছে হজ পালনকারী উমরা পালনকারী তার হজ উমরার বিধিবিধানগুলো জানার জন্য প্রচেষ্টা চালাবে যাতে সে জেনে শুনে তার হজ এবং উমরা পালন করতে পারে। এই জন্য সে হজ এবং উমরা সম্পর্কে লিখিত সুন্দর কিতাব সংগ্রহ করবে। আমাদের লেখক এখানে উৎসাহিত করছেন যে শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর যে কিতাব হজ উমরা সম্পর্কে, সেই কিতাবটা কাছে রাখার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন। 3 নম্বর যে আদব আখলাক রাখা উচিত সেটা হচ্ছে আইয়াহরিসা ফি সাফারিহি লিল হজ্জি আলা সুহবাতিল আখিয়ার আল্লাযীনা ইস্তাফিদু মিনহুম ইলমান ওয়া আদাবান। শেখ বলছেন যে হজের সফর সঙ্গী হিসেবে যাতে
ভালো সফর সঙ্গী হয় এই দিকে খেয়াল রাখবে, যাতে করে সে সফর সঙ্গীর কাছ থেকে ইলম এবং আদব শিখার মাধ্যমে সে উপকৃত হতে পারে। তাই বুখারী এবং মুসলিমের হাদিস আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, যে সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিওয়ালা, আতরওয়ালা আর হচ্ছে হাপরওয়ালার মতো। ফাহামিলুল মিসকি ইম্মা ইউহজিয়াক, যে সুগন্ধিওয়ালা হয় আপনাকে কিছু দিবে, ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি তার কাছ থেকে কিছু কিনবেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কমপক্ষে আপনি তার কাছে থাকলে সুগন্ধি পাবেন। আর যে হাপরওয়ালা, ইম্মা ইউহরিকা সিয়াবাক, তার কাছে থাকলে হয় আপনার কাপড় সে পুড়িয়ে দিবে, অথবা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা, কমপক্ষে আপনি খারাপ দুর্গন্ধ তার কাছ থেকে পাবেন। তো সৎসঙ্গী আর অসৎ সঙ্গী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার একটা দৃষ্টান্ত এখানে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর যে আদব, সেটা হচ্ছে আইয়াকুনা মাআহু ফি সাফারিহি মা ইয়াহতাজু ইলাইহি মিনাল মাল হাত্তা লা ইয়াহতাজা ইলা মা ইনদান নাস, যে হজের সফরে যে প্রয়োজনীয় সম্পদ কাছে রাখবে, যাতে মানুষের মুখাপেক্ষী হতে না হয়। প্রয়োজনীয় অর্থ কাছে রাখবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ইস্তাফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে সে পবিত্র রাখেন। ও মা ইস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি অমুখাপেক্ষী হতে চায় মানুষের থেকে, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করেন, তাকে অমুখাপেক্ষী করেন। সেই বুখারী এবং মুসলিমের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে এই হাদিস। 5 নাম্বার হচ্ছে যে সে অন্যান্য উত্তম চরিত্রের যে গুণাবলীগুলো, এগুলো সে নিজে চর্চা করবে, নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, আর মানুষদের সাথে উত্তম আচরণ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানে থাকো না কেন আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখনই তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে তখন তারপরে তুমি ভালো কাজ করো, নেকির কাজ করো, যে নেকির কাজ সে খারাপ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিল হাসান, আর মানুষদের সাথে তুমি উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। তিরমিজির বর্ণনা, হাদিস হাসান, আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মারফুভাবে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ফামান আহাব্বা আন ইউজাহজা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক আর জান্নাতে প্রবেশ করানো হোক, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তার মৃত্যু যেন এমন অবস্থাতে আসে যে সে আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে, এই অবস্থাতে যেন মৃত্যু আসে। ওয়ালিয়াতি ইলান নাস আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, আর সে মানুষদের সাথে ওইভাবে আসে, মানে ওই রকম আচরণ করে যেভাবে সে চায় যে অন্য মানুষরা তার সাথে আচরণ করুক। মানে সে যেমন চায় অন্য মানুষরা তার সাথে ভালো আচরণ করুক, সুন্দর আচরণ করুক, এমন আচরণ যেন সে মানুষদের সাথে করে। তো এই হাদিস স্পষ্ট প্রমাণ যে উত্তম গুণাবলীগুলো নিজের মধ্যে নিয়ে আসা, মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র গুণাবলীগুলো নিজের মধ্যে নিয়ে আসা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিশেষভাবে হজের সফরে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। 6 নম্বর হচ্ছে আইয়াশতাগিলা বিযিকরি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার ওয়া ইয়াহফাযা লিসানাহু ইল্লা মিনাল কালামি বিল খাইর, যে হজের এই সফরে জিকির, দোয়া, ইস্তিগফার এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আর নিজের জিহ্বাকে ব্যস্ত রাখবে শুধু কল্যাণকর ভালো কথাতে, যাতে খারাপ কথা সে না বলে। আর তার সময় ব্যয় করবে এমন কিছুতে
যাতে তার পরিণামটা দুনিয়া এবং আখিরাতে ভালো হয়, সুন্দর পরিণাম ডেকে আনে, এমন ভালো ভালো কাজে সময়গুলো ব্যয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, কথা বললে ভালো কথা বলবে, আর না হলে চুপ থাকবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আছে যে নিয়ামতে অনেক মানুষ ধোঁকায় পড়ে আছে, সঠিকভাবে কাজে লাগায় না এগুলো। সে দুইটা হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা আর অবসর সময়। সহিহ বুখারী হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। 7 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আইয়াহযারা ইযা গায়রিহি বিকাউলিন আও ফি'ল। যে কোনো কথা অথবা কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে সতর্ক সাবধান থাকবে। সফরে, হজের সফরে যেন কেউ কোনো কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে কষ্ট না পায়, এদিকে খেয়াল রাখবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো আমাদের লেখক বলছেন ওয়ায়াহযার আইদান ইযা গায়রিহি বিরাইহাতিদ দুখান আল খাবিসা ইযা কানা ক্বাদ ইবতুলিয়া বিশুরবিহি। দুর্গন্ধ থেকেও, দুর্গন্ধের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকেও সতর্ক সাবধান থাকবে। যদি সে দুর্গন্ধটা বিশেষভাবে সিগারেট, ধূমপানের দুর্গন্ধ হয়, কেউ যদি সিগারেট খায়, ধূমপান করে, আর বিশেষভাবে এই হজের মৌসুমে অন্যকে কষ্ট দেবে, এটা থেকে অবশ্যই যেন বিরত থাকে। বল ইয়াজিবু আলাইহা ইয়াতরুকা শুরবাহু। আমাদের লেখক বলছেন যে বরং তার জন্য আবশ্যক হলো এই ধূমপান করা বর্জন করা, ধূমপান করা থেকে বিরত থাকা। ওয়া ইয়াতুবা ইলাল্লাহ মিন যালিক। আর আল্লাহর কাছে এই ধূমপান করা, এই অপরাধ থেকে তওবা করা আবশ্যক। লিআন্না ফীহি ইদরারান বিসসিহহাতি ওয়া ইদাআতান লিল মাল। কারণ এই ধূমপান করাতে একদিকে শরীরের স্বাস্থ্যের ক্ষতি আছে, আরেক দিক থেকে সম্পদের অপচয়, সম্পদ নষ্ট করা এটা। সুতরাং চেষ্টা করতে হবে যে অন্যকে কোনো কথা এবং কাজের মাধ্যমে কষ্ট যাতে না দেওয়া হয়, এবং দুর্গন্ধের মাধ্যমেও যাতে অন্যকে কষ্ট না দেওয়া হয়, অন্যকে কষ্ট না দেওয়া হয়। আর যদি এই ধূমপানের বিষয়টা হয় তাহলে তো অবশ্যই তাকে এ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। তো এই ছিল কয়েকটা আদব আখলাক আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন, যেগুলো হজের সফরে অবশ্যই মেনে চলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সেগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.